পোজ ঠিক আছে? হ্যাঁ, ওকে। এক এই যে ফটোটা হবে এই রকম হওয়া চাই। ওকে, হ্যাঁ, এটা আমার মিউজিক ডিরেক্টর। স্মাইল। হ্যাঁ, ওকে, গুড গুড। আপনি একটু এদিকে আসুন। আসুন আসুন, হ্যাঁ, এদিকে আসুন। হ্যাঁ। ওকে ওকে, চলো এসো, এদিকে এসো, চলো। হ্যাঁ, একটু রিকোয়েস্ট। হ্যাঁ, বাহ, হ্যাঁ, হ্যাঁ, ওকে। আর একটা জলদি জলদি নে, আর দেখবি ভালো ফটো তোলা চাই, যাতে সমস্ত খবরের কাগজে ছাপা যায়, বুঝলি? পাড়াকে বলে দিবি। নে, হ্যাঁ, ওকে, জলদি জলদি পাঠিয়ে দিবি। নিতিন বাবু, হ্যাঁ, খুব আনন্দ পেলাম। পেয়েছো তো? আমি ট্র্যাকটা তো পুরো শুনিনি, কিন্তু যতখানি শুনেছি হ্যাঁ, A1। আচ্ছা, আরে ভাই, আপনি তো জমিয়ে দিয়েছেন। এই যে গান, এটা চার্টে নাম্বার 1-এ বাজবে। আরে, আপনি তো রাফ ট্র্যাক শুনেছেন না, এরপরে দেখুন কি হাঙ্গামা করে এই গান। আরে অশোক, আয় এদিকে আয়। ও কপিটা করেছিস তুই? হ্যাঁ, কপি তো তৈরি নিতিনদা, কিন্তু আমি এখনো চেক করতে পারিনি। হ্যাঁ, চেক করতে পারিসনি তো বানালি কি করে? ওই ইকুইপমেন্টে কিছু গন্ডগোল আছে, কারণ যখন আমি একটু সাউন্ড বাড়াই তখনই জানি না মেশিনগুলোর কি হয়, নিজের থেকে বন্ধ হয়ে যায়। কি বন্ধ হয়ে যায়? হ্যাঁ, এই জন্য আমি আওয়াজ কমিয়ে রেকর্ডিং করেছি। কিন্তু রেকর্ডিং ঠিকঠাক হয়েছে, আমি চেক করেছি। কপিগুলো হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ, কপি একদম তৈরি। দিয়ে আমাকে, তুইও এই নিন আপনার। Thank you. এই হলো আপনার আরে, কপি, বুকে এসো। অভিনন্দন। এই নিন আপনার কপি, আর এটা আমার। হ্যাঁ, নিতিন বাবু, কি? আরে একটা কথা বলুন তো, কি কি? এই যে টিউনটা, এটা অরিজিনাল তো? আরে মনে আছে তো আগের বারে যে গন্ডগোল হয়েছিল? আস্তে আস্তে মারবি নাকি? দেখ, এটা হলো অরিজিনাল, এখান থেকে বেরিয়েছে, বুঝলি নাকি? বাড়ি গিয়ে শুনবি, যা। হ্যাঁ, আমার উপর ভরসা রাখ না ভাই, যা। কি রে? নিতিন বাবু, কি হলো? আপনার পিঠে মাটি রয়েছে। মাটি? হ্যাঁ, মাটি, মাটির মতো অদ্ভুত মাটি। রেকর্ডিং স্টুডিওতে মাটি? মাটি? হাই বাহ, নিতিনদার এই মিউজিকও সুপারহিট। বাহ বাহ, কি বিটস আছে ভাই। এটা শুনে মোরাও বেঁচে উঠে নাচতে শুরু করবে। আসল না এটাও চুরি করা? আরে, ও তো দাবি করছে যে এটা ওই বানিয়েছে, কিন্তু তুমি তো ওকে জানোই। আমি এই ড্রাম দারুণ বাজিয়েছি, তাই না? হ্যাঁ। একটা কিছু বাজলো। কি বাজলো? আমি তো কিছু শুনিনি। আরে, কে কে ওখানে? সুরেশ, এখানে তো কেউ নেই। আমার যেন মনে হলো যে ওখানে কেউ ছিল। আসলে তোমার ঘুম পাচ্ছে, আর কিচ্ছু না। 20 ঘন্টা রেকর্ডিং করে তুমি ক্লান্ত হয়ে গেছো, ঘুমিয়ে পড়ো। তুমি ঠিক বলছো, আমার শুয়ে পড়া উচিত। আর একবার এই মিউজিকটা আমি শুনে নি। ঠিক আছে, শুনে নাও, কিন্তু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। ওকে। আরে, অদ্ভুত ব্যাপার। সুরেশ, সকালবেলায় আমি মেঝেটা পরিষ্কার করেছি, কিন্তু এতটা মাটি আবার জমে গেল কি করে? জানি না কোথা থেকে এলো। যাক, তুমি শুয়ে পড়ো। আরে, এই মিউজিকটা কি করে থেমে গেল? এখনো তো অনেকটা বাকি ছিল। তুমি আমায় ডেকেছো আর আমি এসে গেছি। এই আওয়াজ কোথা থেকে এলো? হ্যাঁ? কে কে তুমি? তুমি আমায় ডেকেছো, তুমি জানো না কে আমি? না না, আমি ডাকিনি তোমাকে। তুমি আমায় ডেকেছো, এর মূল্য তোমায় চোকাতেই হবে। না 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 আসুন,
আপনাদের একটা খুব অদ্ভুত জিনিস দেখাচ্ছি। দেখুন, ও মাই গড, শার্টের সাথে সাথে চামড়াও পুরোপুরি পুড়ে গেছে। এত পাওয়ারফুল জিনিস কি হতে পারে? আশ্চর্যের ব্যাপার হলো এটা যে পুড়ে যাওয়া জায়গাতে অনেকটা মাটিও পাওয়া গেছে। পোড়া জায়গাতে এই মাটি? বরুণ, ওনার স্ত্রীর কথা অনুযায়ী মৃত্যুর আগে উনি কাউকে দেখেছিলেন যে গায়েব হয়ে যায়, হয়তো সেই খুনি। আরো একটা জিনিস দেখাচ্ছি, শরীরে পুরোপুরি টান ধরে গেছে, আঙুলগুলোকে ভাঙতে হবে। এই দেখুন, রাফ মিউজিক ট্র্যাক, প্রোডাকশন নাম্বার 3, ওয়েল ফিল্মস। উনি কি কাজ করতেন? ইনি বিমানী স্টুডিওতে তবলা বাজাতো। সুরজ খুন হয়ে গেছে, কিন্তু একটু আগে, এই 3 ঘন্টা আগে তো ও এখানে বসে তবলা বাজাচ্ছিল একটা নতুন গানের রেকর্ডিংয়ে, আর পাবলিসিটির জন্য ফটো তোলায়। আর আমরা সবাই চলে যাই। মিউজিক ডিরেক্টর নিতিনের রেকর্ডিং ছিল। মিউজিক ডিরেক্টর নিতিন? এ সেই তো যে আজকাল খবরে প্রায় ছেয়ে আছে, বিদেশি সঙ্গীত চুরি করে। আরে ও নিতিন ভাইয়ের একটু রেপুটেশন খারাপ আছে, কিন্তু এইবার উনি নিজে একটা মিউজিক তৈরি করেছিল। আর সুরেশ কি ভালো ড্রাম বাজিয়েছিল। আপনার কারোর ওপর সন্দেহ আছে কি? কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, সুরেশ এত ভালো লোক ছিল, কেউ তাকে কেন খুন করবে? কোনো কারণ তো আছে। ছাড়ুন, দেখুন, আপনার যদি এমন কিছু মনে পড়ে যাতে আমাদের কিছু সুবিধে হয়, তাহলে প্লিজ আপনি আমার এই নাম্বারে আমাকে কন্ট্যাক্ট করবেন। থ্যাংক ইউ। বেচারা বেচারা সুরেশ। চলো আবার কাজ শুরু করতে হবে, ওই মিউজিকটাকে ফাইনাল মিক্স করতে হবে। জানি না সামার, ওফ হো, আবার কি হলো? এই মিউজিকটা আপনি আপনি বন্ধ হয়ে গেল কি করে? এইসব, এই মিটার আপনা আপনি কি করে চলছে? না, 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 এই হারমোনিয়ামটা আপনা আপনি কি করে বাজছে? এই ভায়োলিনটা নিজে নিজে বাজতে পারে না। এই বাঁশিটা কি করে নিজে নিজে উপরে উঠছে? এই মিউজিকটা কোথা থেকে আসছে? আমি কিছু বুঝতে পারছি না। এটা হতে পারে না, এটা হতে পারে না। এটা কি করে নিজে নিজে বাজছে, নিজে নিজে চলছে? না, কে 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 ওখানে? আপনা আপনি সবকিছু হচ্ছে, এটা কি করে হচ্ছে? না না, কে ওখানে? কে করছে এসব? কে এসব করছে? কে করছে? কে করছে এসব? এই সবই আমার ইচ্ছেতেই হচ্ছে। কে তুমি? তোমার জানা উচিত আমি কে। হ্যালো হ্যালো, না না, হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো হ্যালো, জানি না কি করে হতে পারে। এর মৃত্যু একদম ওই রকমই হয়েছে যেরকম সুরজের হয়েছিল।
আসুন অফিসার। এই যে এক্সরেটা দেখছেন, এটা শৈলেশের বুকের। জানি না খুনি কি জিনিস ব্যবহার করেছে, যাতে ওর কাপড়, বুকের হাড়, মাংস সব জ্বলে গেছে। এই যে দেখুন, খুব মন দিয়ে দেখুন, এর হৃৎপিণ্ডটা পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। আমার তো মনে হয় যেন কেউ গরম লোহার রড এর শরীরের এপার ওপার করে দিয়েছে। আচ্ছা, এর থেকেও কি কোনো গরম জিনিস হয়? এটার টেম্পারেচার এতটাই বেশি যে হাড়, মাংস, এমনকি হৃৎপিণ্ডটাও পুরো ছাই হয়ে গেছে। খুবই অদ্ভুত ব্যাপার। এরকম কি হতে পারে? কিন্তু বলুন, কোনো জিনিস যেটা এতটা গরম হতে পারে, সেটাকে এত সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া মুশকিলই নয়, ইটস ইম্পসিবল। আর দুটো খুনেই খুনি কোনো চিহ্ন না রেখে উধাও হয়ে গেল। আরও একটা অদ্ভুত ব্যাপার আছে। আমি শৈলেশের শরীর আর টেলিফোন থেকে এই মাটি পেয়েছি। এক্সকিউজ মি, বরুণ, এই দেখো। এটা কি? বরুণ, হয়তো তোমার মনে আছে, শৈলেশ রেকর্ডিস্ট আমাদের বলেছিল যে রেকর্ডিং এর সময় পাবলিসিটির জন্য ফটো তোলা হয়েছিল। এগুলো সেই ফটোগ্রাফস। এই দেখো, ইনি হলেন সুরেশ তবলচি, আর ইনি হলেন শৈলেশ রেকর্ডিস্ট। দুজনেই খুন হয়েছেন। আর ইনি হলেন ফিল্মের প্রডিউসার, আর ইনি হলেন নিতিন, মিউজিক ডিরেক্টর। নিতিনের পিছনে যিনি দাঁড়িয়ে আছেন, এই ইনি কে? আমি ফটোগ্রাফারের সঙ্গে কথা বলেছি, তখন উনি বলেন যে ফটো তোলার সময় কিন্তু ওখানে কেউ দাঁড়িয়ে ছিলেন না। তাহলে এখন এখানে এলেন কিভাবে? এই লোকটা যেই হোক না কেন, নিতিনের কাঁধে কিন্তু হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তুমি বলতে চাইছো যে বরুণ, যে নিতিনেরও এই মার্ডারের সঙ্গে কোনো সম্পর্ক আছে? হতে পারে। তুমিই তো আমাকে বলেছিলে যে নিতিনের মিউজিক চুরি করার বাজে স্বভাব আছে। হতে পারে এটাই কারণ। সুরেশ, সুরেশ খুন হয়েছে? কিন্তু এটা এটা হলো কি করে? এটাই জানার জন্য আমরা আপনার কাছে এসেছি। আচ্ছা, আমি যাচ্ছি। সেটিং কোনো অন্যদিন করে নেব। এত খারাপ খবর শোনার পর কাজে মন লাগছে না। এক্সকিউজ মি স্যার, আপনি তো ওই দিন উপস্থিত ছিলেন। আপনারই ফিল্মের মিউজিক রেকর্ডিং এর পিকচারিং হচ্ছিল তো? হুম। পাবলিসিটি ফটোতে আপনিও আছেন। হ্যাঁ, আমার আপনার সাথে কিছু কথা আছে। দেখুন, আমি একটা জরুরি অ্যাপয়েন্টমেন্টের জন্য যাচ্ছি। আপনি আমার মোবাইলে কন্ট্যাক্ট করে নেবেন। 24 ঘন্টা হয়ে গেছে। বাই অর্জুন ভাই। হ্যাঁ, তো আপনি কি বলছিলেন? আমি বলতে চাইছি যে এই লোকটা কে যে আপনার কাঁধে হাত রেখেছে? বলা মুশকিল, ঠিকভাবে মুখটা দেখা যাচ্ছে না। স্যার, আপনি একটু ভেবে বলুন, যে লোকটা আপনার কাঁধে হাত দিয়ে রয়েছে সে লোকটা কে হতে পারে? রেকর্ডিং এর সময় অনেক লোক আসে, কজনকে চিনে রাখবো? কিন্তু যতদূর আমার মনে পড়ে, আমার কাঁধের উপর কেউই হাত রাখেনি। একটু মনে করার চেষ্টা করুন স্যার, কেননা যে কোনো লোক কিন্তু আপনার কাঁধে হাত রাখতে পারে না। হতে পারে যে এই লোকটাই সুরেশ আর শৈলেশের খুনি। আপনি আমায় খামোখা বিরক্ত করছেন কেন? দেখুন, এই দুজন আপনার জন্য রাত দিন কাজ করত। একজন আপনার জন্য তবলা বাজাতো, আর দ্বিতীয় জন আপনার রেকর্ডিস্ট। আর যখন এদের মৃত্যু হয় তখন আপনার লেটেস্ট মিউজিকই শুনছিল। তো তো তাতে কি হলো? তো হতে পারে যে খুনি সুরেশ আর শৈলেশের খুন এই জন্য করেছে কেননা ওরা আপনার কাছের লোক। আর আপনারই কোনো ভুলের জন্য হতে পারে আপনার উপর বদলা নিতে চায়। আমার ভুল? বদলা? আপনি কি বলছেন? ওকে, ঠিক আছে। আপনি আমাকে আরেকটা কথা বলুন স্যার, আপনি এখন যে মিউজিকটা বানিয়েছেন সেটা কি অরিজিনাল? মানে আমি বলতে চাইছি যে এটা আপনার নিজের বানানো? আপনার সাহস কি করে হলো এরকম কথা বলার? আপনার কি মনে হয় আমি লোকের মিউজিক চুরি করি? বরং লোকে আমার মিউজিক চুরি করে। যাকে আমরা তো শুধু খুনিকে খুঁজছি, কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না যে ওর লোকের হৃৎপিণ্ড পুড়িয়েই কেন মারে। হৃৎপিণ্ড পুড়িয়ে? মানে কেন? আপনি এই ব্যাপারে জানেন না? না, একদম না।
মৃত ব্যক্তির বুকে গর্ত হয়ে গেছে, তাদের হৃৎপিণ্ড পুরোপুরি পুড়ে গেছে। পুড়ে গেছে? হ্যাঁ, এক ভয়ঙ্কর খুনি মুক্ত ঘুরে বেড়াচ্ছে। হতে পারে তার পরের নিশানা আপনি অথবা অন্য কেউ যে এই ফটোগ্রাফে আছে। আরও একটা মৃত্যু। ইনিও আপনার মিউজিক শুনছিলেন। এটা সেই মিউজিকটাই না যেটা আপনি এনার জন্য বানিয়েছিলেন? এখন এই ব্যাপারে আপনি কি বলবেন? আমার কিছু বলার নেই। এখনো পর্যন্ত এই ফটোগ্রাফের মধ্যে থাকা 3 জন লোক মারা গিয়েছে, আর 3 জনেরই মৃত্যুর কারণ এমন এক হাতিয়ার যা মানুষের হৃৎপিণ্ড জ্বালিয়ে দেয়। আর এই ফটো থেকে বেঁচে আছে 2 জন লোক। এক হলেন আপনি, আর দ্বিতীয় জন হলো সে যে আপনার পিছনে দাঁড়িয়ে আছে। কে সে? বলুন স্যার, কে সে, আর কেনই বা সে একের পর এক মানুষকে খুন করছে? স্যার, এখনো সময় আছে, আপনি আমাকে বলুন। আপনি যদি এই মিউজিক কোথা থেকে চুরি করেন, তো কোথা থেকে চুরি করেছেন আপনি? আমি জানি না আমি কোথা থেকে এই মিউজিকটা চুরি করেছি। মিথ্যে কথা বলছেন আপনি। আপনার এই মিউজিকের সঙ্গে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে, আর আপনার এই মিউজিকই প্রত্যেকের মৃত্যুর কারণ স্যার। তুমি ফিল্ম মিউজিকের ব্যাপারে অনেক কিছু জানো, এই জন্য আমরা তোমাকে এখানে ডেকেছি। এই রেকর্ডারে সেই টেপটা আছে যেটা শুনে তোমাকে এটা বলতে হবে যে এই মিউজিক অরিজিনাল নাকি কারো চুরি করা। যদি এই মিউজিক কারো চুরি করা হয় তাহলে কার? এটা কার গান? নিতেনের। তাহলে চুরি করাই ধরে নাও। ব্যাস একবার আমি এই ধুনটা শুনে নি, ব্যাস সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো যে ধুনটা কোত্থেকে চুরি করা। হ্যাঁ, বলো। সি দিস বারুন, এই দেখো। কি এটা? আমি ন্যাশনাল পুলিশ রেকর্ড থেকে খোঁজ করার চেষ্টা করছিলাম যে দেশে কি এরকম আরো কোনো খুন হয়েছে। তারপর খোঁজ পেলাম যে দিল্লিতে এই 10 দিনের আশেপাশে একজন মানুষকে ঠিক এইভাবেই মারা হয়েছে। ভূষণ বিদ্যার্থী, সায়েন্টিস্ট অ্যান্ড আর্কিওলজিস্ট। একদম ওই রকমই মারার কৌশল। হৃৎপিণ্ডের পুরোপুরি পুড়ে যাওয়া, খুনির উধাও হয়ে যাওয়া, আর শরীরের পুড়ে যাওয়া অংশে এক অদ্ভুত ধরনের মাটি পাওয়া। ভূষণ তো দিল্লিতে থাকতো না? হ্যাঁ, ভূষণের কোর্টে একটা কার্ড পাওয়া যায়, তার মধ্যে ওর ফটো আর ঠিকানা লেখা ছিল। ঠিকানাটা মুম্বাইয়েরই। দিল্লি পুলিশকে আমরা কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু কোনো ক্লু পাওয়া যায়নি। অ্যাড্রেসটা কি? 10 রশ্মি ভবন। তাহলে আমাদের এক্ষুনি যাওয়া উচিত। ওকে, তুমি কাজটা চালিয়ে যাও প্লিজ। সারা পৃথিবীর ম্যাপ। ক্যাসেট? মানে ভূষণের মিউজিকের শখ ছিল। আদিবাসী সঙ্গীত জলসা। ফটো? এ কি? ভূষণের ছবি, তাও নিতিনের সাথে। এর মানে হলো ভূষণ নিতিনকে চিনত। 10-11 বার শুনে ফেললাম, কিন্তু বুঝতে পারছি না এই সঙ্গীতটা কার। হতে পারে এবার হয়তো নিতিন কোনো অরিজিনাল সঙ্গীত তৈরি করেছে। না, এই ধুন আমার, আর এই ধুন নিতিন আমার কাছ থেকে চুরি করেছে।
তুমি আমায় ডেকেছো আর আমি এসে গেছি। কে কে তুমি? আমি এই সঙ্গীতের মালিক। তুমি এই সঙ্গীতটা শুনে নিজের মৃত্যুকে আহ্বান করেছো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। খুবই লজ্জার কথা, পুলিশ স্টেশনে একটা খুন হয় আর খুনি আমাদের হাত থেকে পালিয়ে যায়। সব হাবিলদাররাই বাইরেই ছিল। মরণাপন্ন ব্যক্তির চিৎকার শুনে ভেতরে আসে, কিন্তু ততক্ষণে উনি মারা গিয়েছিলেন। মৃত মিউজিক ডিরেক্টরও নিতিনের মিউজিক শুনছিল। এখনো অবধি 5 জন লোক মারা গেছেন, আর সব কটা মৃত্যু এই মিউজিকের জন্য হয়েছে। স্মিতা, আমাদের মিস্টার নিতিনের সাথে আবার দেখা করতে হবে। আর এবার মিস্টার নিতিনকে বলতেই হবে যে এই সমস্ত মৃত্যু কেন আর কি করে হচ্ছে। স্যার, কি ব্যাপার? আপনার চাকর আমাদের বলছিল যে আপনি নিজেকে এই ঘরের মধ্যে বন্দি করে নিয়েছেন। আপনি এই ঘর থেকে বাইরে বেরোচ্ছেনই না। বাই দ্য ওয়ে, এই পিস্তলটা আপনার সাথে? আছে, লাইসেন্স আছে আমার কাছে, লাইসেন্স আছে। হ্যাঁ, এমনিতেই যখন থেকে ওই খুনের ব্যাপারে জানতে পেরেছি নিজে চিন্তায় পড়ে গেছি। এক অদ্ভুত অদ্ভুত ধরনের ভয় হচ্ছে। তুমি নিশ্চয়ই কিছু করেছো যেটা তুমি লুকাচ্ছ। না না না, আমি কিছু করিনি, সত্যি আমি কিছু করিনি। এই ছবিতে যে লোকটা আছে, হ্যাঁ, তুমি কি একে চেনো? ভালো করে দেখো। আরে এ তো আমার বন্ধু ভূষণ, আর কিছুদিন আগেই ও দিল্লি গেছে। কি ব্যাপার? কি এর এর কিছু হয়নি তো? এখন আপনার এই বন্ধু মারা গিয়েছেন, আর অন্য এক ব্যক্তি যাকে আমরা আপনার এই মিউজিক শোনার জন্য দিয়েছিলাম, উনিও মারা গেছেন। কিন্তু কি করে মারা গেছেন? ভূষণের মৃত্যু ওইরকম ভাবেই হয়েছে যেরকম বাকিদের হয়েছে। ভূষণ মারা গেছে? এই দুনিয়াতে একটাই বন্ধু ছিল আমার, যার সব কথা আমি শুনতাম। এইবার ওর উপদেশটা মানলে হয়তো। কিসের উপদেশ? তুমি আমাদের পরিষ্কার করে বলো যে ব্যাপারটা কি। দেখুন স্যার, আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে সব সত্যি বলে দিতাম। কেননা ফটোতে যতজন লোক ছিলেন তারা সবাই ওই খুনির হাতে মারা গেছে, শুধু আপনি ছাড়া। তাই বলছি স্যার, ওই খুনিকে ধরার জন্য আপনি আমাদের সাহায্য করুন। ও আপনাকে খুন করার আগেই। না, আমি সব বলে দেব। কিছুদিন আগের কথা, আমি ভূষণের বাড়ি গিয়েছিলাম। ওকে খুব চিন্তিত লাগছিল। আরে কি হয়েছে? আমায় ডেকেছিস কেন? আরে বলবি তো কি হয়েছে? নিতিন, হ্যাঁ নিতিন দেখ ভাই, আমি খুব চিন্তার মধ্যে আছি। আরে তুই না বললে বুঝবো কি করে? বলছি, হ্যাঁ তুই তো জানিস হ্যাঁ যে আমি পালান হাউসের জঙ্গলে হ্যাঁ, আমার অনুসন্ধানের জন্য গিয়েছিলাম। তারপর হঠাৎ ওখানে আমার এমন একটা আদিবাসী জাতির সঙ্গে আমার দেখা হয়, যারা এই দুনিয়া থেকে একদম আলাদা, যাদের ওঠা বসা, আচার ব্যবহার সবকিছুই আলাদা। ওরা তোকে কিছু করেছে নাকি? না নিতিন, আসলে আসলে ভুলটা আমারই। হ্যাঁ নিতিন, আমার 6 সপ্তাহ লেগে গেছিল ওদের সঙ্গে আলাপ পরিচয় করতে। তারপর ওরা আমায় সুযোগ দেয় আমাকে পাশ থেকে দেখতে আর ওদের বুঝতে। তারপর এক রাতে হঠাৎ করে চারদিকে
এক এক অদ্ভুত বিষণ্ণতা, একটা নিস্তব্ধতা ছেয়েছিল। আর যখন আমি আমার ঝুপড়ি থেকে বাইরে বেরোলাম না, তো তো দেখলাম চারদিকে সমস্ত ঝুপড়ি খালি। ঝুপড়ি খালি? ওরা গেল কোথায়? এটা এটা জানবার জন্যই তো আমি জঙ্গলের দিকে গিয়েছিলাম, কিন্তু ওখানেও আমি কাউকে পেলাম না। আর হঠাৎ দূর থেকে একটা মৃদু আওয়াজ কানে এলো আমার। আমি আমি ওই আওয়াজের দিকে এগোলাম। যখন আমি ওখানে পৌঁছলাম তো দেখলাম যে এক তুমি খুবই সৌভাগ্যবান যে এইভাবে আমাদের দেবতার সামনে নিজেকে বলি দিচ্ছ। এটা খুবই সৌভাগ্যজনক। এর পুণ্যফল তুমি লাভ করবে, অবশ্যই পাবে তুমি এর পুণ্যফল। আমাদের দেবতাকে আমরা সবাই আহ্বান করছি যে আপনি আসুন, প্রকটিত হন, আর আমাদের বলিদানকে স্বীকার করুন, আর আমাদের আশীর্বাদ দিন। আসুন, প্রকট হন। হে আমাদের দেবতা, প্রকট হন। আমাদের দেবতা, প্রকট হন। আমাদের দেবতা, প্রকট হন। প্রকট হন। আমাদের দেবতা, প্রকট হন। আমাদের দেবতা, প্রকট হন। আমাদের দেবতা আবির্ভূত হয়েছেন। 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 যখন যখন এই সঙ্গীত বাজবে তখন তখনই আমি আসব। রক্ষা করুন, আমাদের রক্ষা করুন। আমি তোমাদের রক্ষা করব, কিন্তু যখন কেউ আমাকে ডাকবে আমার তার জন্য বলি লাগবে। বলি তৈরি আছে। আমি বলি নেবার জন্য তৈরি। আমি এই লোকটির হৃৎপিণ্ডটা চাই। ওর বুক আর হৃৎপিণ্ড ফুটো করে দিয়েছে। তারপরে হঠাৎ 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 করে আবার মূর্তি হয়ে গেল। তো ব্যাস, তা এই কথার জন্য তুই ভয় পেয়ে গেলি? আরে আমি তোকে বোঝাতে পারবো না যে আমি কি দেখেছি। আমি অনেক কষ্টে প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়েছিলাম। অদ্ভুত ব্যাপার, এত বড় সায়েন্টিস্ট হয়ে জাদু টোনায় বিশ্বাস করিস? আরে ওটা হিপনোটিজম ছিল, চোখের ভুল, নয়তো কোনো মাটির মূর্তি জীবন্ত হতে পারে? নিতেন, আমার চোখের উপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। এ ধোকা খেতে পারে না। যদি ধরেও নি 1 মিনিটের জন্য আমি ধোকা খেয়েছি, তাহলে ও এই ক্যাসেট আমি এই ক্যাসেটে সবকিছু রেকর্ড করে নিয়েছি। কি? ওই গান, ওই তুম্বার তাল, ওই লয়, ওই গতি, যেন যেন মৃত্যুকে আহ্বান করছে ওই সঙ্গীত। সত্যি করে বলছি এইরকম সঙ্গীত আমার জীবনে আমি আর কখনো শুনিনি। আচ্ছা দেখি তো এই ক্যাসেটে কি আছে। দেখ নিতেন, আগে তুই আমাকে একটা কথা দে। কি? তুই এই মিউজিক কখনো নকলও করবি না আর কপিও করবি না। বারে আমার বন্ধু,
আজ পর্যন্ত দুনিয়া বলতো যে আমি অন্যের মিউজিক চুরি করি, আজ আমার বন্ধু বলছে বাহ। আরে চাই না তোর ক্যাসেট, ছেড়ে দে। আরে এই শোন, রাগ করিস না, আমি এটা বলতে চাইনি। শোন, ওই মিউজিকের ক্যাসেট দিস না, দিস না। তোর ফোন আসার আগেই আমি মাথায় হাত দিয়ে দিব্যি কেটেছিলাম, আজ থেকে অন্যের মিউজিক চুরি করবো না, চুরি করবো না, চুরি করবো না। ঠিক আছে, যেতে দে। এই ক্ষমা করে দে আমায়, শুধু শুধু রাগ করছিস। আচ্ছা তুই এই ক্যাসেটটা শুনতে চাস তো? হ্যাঁ চল চল, আমি তোকে শোনাচ্ছি। পাগল হয়েছিস তুই? আমার কাছে টাইম কোথায়? তোর ফোন এলো বলে এই জন্য মিউজিক সিটিং ছেড়ে এলাম। দেখ, একটা কাজ করছি, এই ক্যাসেটটা আমি রাত্রিরে শুনছি, ফেরত নিষ্কাল। নিতেন, তুই তো জানিস যে আমি কয়েকদিনের জন্য দিল্লি যাচ্ছি। তার মানে ক্যাসেটটা দিবি না? নিতেন, তুই এই ক্যাসেটটা শুনতে চাস তো? নেই না ছাড়, নে। না ছেড়ে দে। নে না বাবা, না ছেড়ে দে বাবা। শোন, রেকর্ডিং রুমে নিয়ে গিয়ে শুনে নে, আমি ফিরে এসে নিয়ে নেব তোর কাছ থেকে। নে। ঠিক আছে, তুই যখন বলছিস নিয়ে নিচ্ছি। কিন্তু নিতিন দেখ, ডোন্ট ওয়ারি ভাই, আমি দিব্যি করেছি, ডোন্ট ওয়ারি। চল, আমি তোকে এয়ারপোর্ট ছেড়ে দিই, ওখান থেকে বেরিয়ে যাবো। চল। নিতিন ভাই, শুটিং এর জন্য আর মাত্র 10 দিন বাকি আছে, এখনো পর্যন্ত তুমি টিউন বানাওনি। 3 দিন ধরে আমি স্টুডিওর ভাড়া দিয়ে যাচ্ছি। ভাবছি ভাই, ভাবছি। তুমি কি চাও এই গানের জন্য আমি অন্য কোনো মিউজিক ডিরেক্টরের কাছে চলে যাই? একদমই না। এই গান আমি একটু আলাদা রকম বানাতে চাই, একটু আলাদা রকম করতে চাই। কিছুক্ষণের জন্য আপনারা বাইরে যান, আমাকে একলা ছাড়ুন, প্লিজ প্লিজ। ও মাই গড, চলো ভাই চলো, বাইরে চলো। কি করি, কি করি, কোথা থেকে আনবো নতুন টিউন? কিচ্ছু বুঝতে পারছি না, মাথাও কাজ করছে না, কি করি? হ্যাঁ, ভূষণ বলছিল যে এই ক্যাসেটে জবরদস্ত মিউজিক রেকর্ড আছে, কিন্তু আমি ভূষণকে কথা দিয়েছিলাম আমি মিউজিক চুরি করব না। কিন্তু আজ আমার প্রতিজ্ঞা ভাঙতেই হবে, এমনিতেই এই মিউজিক শুনতেই হবে, ভালো হোক খারাপ হোক। মিউজিকটা শোনার পর যদি ভালো লাগে তো 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 আমি কি করব? যাকে শুনে তো দেখি। আরে, এটা তো জবরদস্ত মিউজিক। আমি আমি মিউজিকটাকে নকল করব, আমি মিউজিকটা চুরি করব, অবশ্যই চুরি করব। আমি এই মিউজিকটা চুরি করব। তার মানে শেষ পর্যন্ত ওই মিউজিক আপনি চুরিই করলেন? চুরি করেছি, হ্যাঁ চুরি করেছি। যদি তোমার গল্প সত্যি হয়, তার মানে হলো যে সমস্ত লোকেরা মারা গেছে শুধু তোমার জন্য। যেটা আপনি বুঝতে চান বুঝে নিন, কিন্তু আমি যা সব আপনাকে বলেছি সব সত্যি। ওই ক্যাসেটটা কোথায়? এই নিন। তার মানে এই টেপটা চালালেই যে শয়তান আছে সে প্রকট হয় আর সবাইকে মেরে ফেলে, রাইট? তার মানে যদি আমরাও এই টেপটা চালাই তাহলে ওই শয়তান এসে আমাদেরও মেরে ফেলবে? হতে পারে, হতে পারে। ভূষণও এরকমই কিছু সব বলছিল, এরকমই বলছিল। এরকম আর কটা ক্যাসেট আছে? আপনার হাতেরটা আমার কপি, একটা প্রডিউসারের কাছে ছিল, ও মরে গেল। রেকর্ডিস্টের কাছে ছিল, ও মরে গেল। একটা তবলচির কাছে ছিল, সেও মরে গেল। এই ক্যাসেটটাকে আমি আমার কাছেই রাখবো। নিয়ে যাও একে। আমি শুনবো না, নিয়ে যাও। আজকের পর এই টিউন আর কখনো শুনবো না, প্রতিজ্ঞা করছি। ওই মিউজিকে হাতও লাগাবো না। নিয়ে যাও এটাকে। সত্যি কি এই ক্যাসেটটা শুনে প্রত্যেকে মারা গেছে? ভালো হয়েছে ওই ক্যাসেটটা ফিরিয়ে দিয়েছি,
আমি বেঁচে গেছি, কিন্তু আমার বন্ধু মরে গেছে। না, আমি কখনো চুরি করব না, কখনো চুরি করব না। এই, 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 কে ইয়ার্কি মারছে? গুলি করে দেব। এই, এই, কে মজা করছে? কে মজা করছে? কে 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 আসছে? কে ওখানে? আমায় চিনতে পারলে না? না 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 চিনতে পারোনি? না না তুমি তো আমায় ডাকলে। না না, আমি ডাকিনি তোমায়, আমি ডাকিনি। তুমি আমার সঙ্গীত বাজিয়েছো না? আচ্ছা আচ্ছা, ও মিউজিক আমি বাজাইনি, আমি বাজাইনি। বলি চাই আমার, না তোমার বলি। না 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 না, তুমি না, আমায় না, ডেকেছো, না তোমাকে এর মূল্য চোকাতে হবে। না না, আমার তোমার বলি চাই, তোমার বলি। না যতজন মানুষ এই ফটোতে ছিলেন তারা সবাই মারা গেছেন। মনে হচ্ছে এবার এই খুনের ধারাবাহিকতা বন্ধ হয়ে যাবে। আর তাছাড়াও বরুণ, আমরা তো সমস্ত টেপ নষ্ট করে দিয়েছি। সবগুলো না, কি বলতে চাইছো কি তুমি? একটা টেপ বাকি আছে। হোয়াট? বরুণ, তুমি এই টেপটা পকেটে নিয়ে কেন ঘুরছো? তাড়াতাড়ি নষ্ট করো এটা। না, কেন? আমি এই টেপটাকে চালাবো আর দেখবো যে এই মিউজিকটা বাজলে কোন শয়তান আসে। তাতে যদি আমার প্রাণ যায় তো যাক, আমি ওকে দেখেই ছাড়বো আর ওই ক্যাসেটটাকে শুনেই ছাড়বো। এই ক্যাসেটের মিউজিক শুনেই ওই রহস্যময় খুনি প্রকট হয় না? বরুণ, এটা কি পাগলামি হচ্ছে? তুমি ওই সমস্ত মৃত ব্যক্তির শরীর দেখেছো তো? দেখেছো তো কি নৃশংসভাবে সবাইকে মেরেছে? এই টেপটা তুমি আমাকে দাও, আমি এক্ষুনি নষ্ট করব। আমি দেব না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বরুণ, কেন মৃত্যুকে আহ্বান করছো নিজে? আমি নিজের চোখে দেখতে চাই ওকে, যে ও কি ধরনের শয়তান যে এত নৃশংসভাবে লোকেদের খুন করছে। স্মিতা, তুমি এই ঘর থেকে এখনই চলে যাও, আমি তোমাকে কোনোভাবে বিপদে ফেলতে চাই না। বরুণ, তুমি যদি এখানে থাকো তাহলে আমিও থাকবো, বাট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড বরুণ, এরকম কেন করছো? দেখো, আমরা অন্য কোনো রাস্তা খুঁজে বের করবো, কিন্তু এই মিউজিকটা চালিও না, আমার কথা শোনো। তুমি আমায় ডেকেছো। আমি তোমায় বলেছিলাম না মিউজিকটা প্লে করো না, এটা কি করলে তুমি? তুমি আমায় ডেকেছো আর আমি চলে এসেছি। আমি তোমাদের সামনে দাঁড়িয়ে। এখন দুজনেই মরবার জন্য তৈরি হও। তুমি সেই নৃশংস খুনি না? আমি কাউকে খুন করি না, আমি তো মানুষদের কেবল বলিনি। এবার আমি তোমাদের বলি নেব। বরুণ, বরুণ, ওই চোখটা দেখো, ওই চোখটা আমাদের শেষ করে দেওয়ার আগেই ওটাকে নষ্ট করো। স্মিতা, স্মিতা, তাড়াতাড়ি ক্যাসেটটাকে নষ্ট করে ফেলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। যখনই এই চোখ ঠিক হবে আমি আবার ফিরে আসব। যখনই এই সঙ্গীত বাজবে আমি আবার ফিরে আসব। লোকজনের বলি নেবার জন্য আমি ফিরে আসব। আমি কথা দিচ্ছি, আমি ফিরে আসব। তাড়াতাড়ি করো, আমি তাড়াতাড়ি কথা করো। দিচ্ছি, আমি ফিরে আসব। আমি ফিরে আসব। আমি ফিরে আসব। এই মিউজিক আর বাজবে না, আমি সমস্ত ক্যাসেট নষ্ট করে দিয়েছি। আর তুমি কখনো ফিরে আসতে পারবে না, কখনো না, কখনো ফিরে আসতে পারবে না তুমি। কখনো ফিরে আসতে পারবে না তুমি। শেষ হয়ে গেছো তুমি। ছাই হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, সবকিছু। কখনো কখনো আমার মাথাটা না জানি কেমন হয়ে যায়। আরে রোজ রোজ আমি নতুন সঙ্গীত কোত্থেকে আনবো? আজ শেষ দিন, আর আমি কিছুতেই বুঝতে পারছি না যে আমি করব তো কি করব। স্যার, আমার কাছে একটা ক্যাসেট আছে।
আর সেটা আপনাকে আমি দিতেও পারি, কিন্তু এটার জন্য আমাকে অনেক মূল্য দিতে হবে, কারণ এই ক্যাসেটের এই মিউজিক খুবই দুর্দান্ত। টাকার চিন্তা করো না, তুমি আমার ওই টেপটা দাও। কোথায় টেপ? এই নিন। এটা তো মিউজিক ডিরেক্টর নিতিনের টিউন। আগে হ্যাঁ, এটা যদি মার্কেটে চলে আসতো তাহলে ঘরে ঘরে বাজতো আর সঙ্গীতের জগতে হইচই পড়ে যেত। আমি এটার একটা এক্সট্রা কপি বানিয়ে রেখেছিলাম। সুপার, খুব খুশি হলাম। আর স্যার, এই মিউজিকের সাথে সম্পর্কিত লোকেরা একে একে মারা গেছে, আর এই ফিল্মটাও বন্ধ হয়ে গেছে। এটার মানে হলো যে এখনো পর্যন্ত কেউ জানে না যে এই ধুমটা মিউজিক ডিরেক্টর নিতিনের। না, আপনি চাইলে এই মিউজিকটা চুরি করতে পারেন, আর কেউ জানতেও পারবে না যে এই মিউজিকটা আপনার নয়, অন্য কারো। ফ্যান্টাস্টিক! তুমি কি এটা ঠিক জানো যে এই মিউজিকটা দারুণভাবে হিট? আপনি নিজে বাজিয়ে দেখে নিন। সেটাই ভালো। বাহ, কি মিউজিক! খুব মজা পেলাম। তুমি আমায় ডেকেছো, আমি চলে এলাম। কে তুমি?